আসসালামু আলাইকুম, কি নাম আপনার? ওয়ালাইকুম আসসালাম স্যার, আমার নাম মোহাম্মদ রাকিবুল ইসলাম। রাকিবুল ইসলাম ভাই, বসুন্ধরা ট্রেনিং অ্যান্ড টেস্টিং সেন্টারে কি জন্য এসেছেন? এখানে কাজ শিখতেছেন? জি স্যার, আমি আরও অনেক আগে থেকে কাজ করি, তারপরে বাইরে যাবো এই উপলক্ষে মনে করেন যে এখানে কাজ শিখতেছে তো আরও ভালোভাবে কাজটা করতে পারি, আর নির্ভুলভাবে কাজটা করতে পারি এবং দ্রুত করতে পারি, তার জন্য কাজ শিখতেছি এই বসুন্ধরা ট্রেনিং সেন্টারে। ওকে, আপনি এখানে কি কাজ শিখেছেন বলেন তো? স্ক্যাফোল্ডারের কাজ শিখেছি স্যার। ঠিক আছে, স্কাফোল্ডার হিসেবে বসুন্ধরা ট্রেনিং অ্যান্ড টেস্টিং সেন্টারে এসে আপনি কি কি কাজ শিখেছেন একটু বিস্তারিত বলবেন? স্যার এখানে এসে কাজ শিখেছে হচ্ছে আপনার স্ক্যাফোল্ডারিং, যেমন টাওয়ার স্ক্যাফোল্ডিং আছে, মোবাইল টাওয়ার স্ক্যাফোল্ডিং আছে, ক্যান্ডিলবার স্ক্যাফোল্ডিং আছে, আজকে হ্যাঙ্গিং স্ক্যাফোল্ডিং আছে, তারপরে যে আজকে বানানো হয়েছে ব্রিজ স্ক্যাফোল্ডিং, তারপরে যে আমরা দাঁড়ায় আছি এটা ক্যান্ডিলেভার স্ক্যাফোল্ডিং। এগুলা মানে এই যাবতীয় কাজ শেখা হয়েছে স্যার আর কি, ওকে। স্ক্যাফোল্ডিং এর যাবতীয় কাজ। আচ্ছা, তো স্কাফোল্ডিং এর যাবতীয় কাজ যেহেতু আপনি শিখেছেন, এখন আপনি অন্য কারো নির্দেশনা ব্যতীত কনফিডেন্টলি নিজে কাজ করতে পারবেন? ইনশাল্লাহ স্যার পারবো। তো আপনি একটা কাজ শিখেছেন, নিজেকে যোগ্য করে তৈরি করেছেন, নতুন একটা দক্ষতা হয়েছে, দেশের ভেতরে হোক কিংবা দেশের বাইরে হোক, যে কোনো জায়গায় এই স্কিল ব্যবহার করে আপনি একটা নতুন জব নেয়ার সুযোগ এবং যোগ্যতর যে হয়ে উঠেছেন, এ ব্যাপারে আপনার মন্তব্য কি? আপনার ভালো লাগতেছে? জি স্যার, এই বিষয় এটা কাজ শেখার ফলে আমার অনেক ভালো লাগতেছে এবং এই কাজের উপরে ভবিষ্যতে কিছু একটা করবো ইনশাআল্লাহ। আপনি দেশের বাইরে যেতে চাচ্ছেন, কোন দেশে যেতে চাচ্ছেন? সৌদি। সৌদি আরব যেতে যাচ্ছেন? কোন কোম্পানিতে যাচ্ছেন আপনি জানেন? জি স্যার, নাসির আল হাজরি। নাসর আল হাজরিতে যাচ্ছেন? জি স্যার। ওকে। তো আমাদের দেশে তো বেকার লোকজনের সংখ্যা অনেক বেশি। বাংলাদেশের প্রেক্ষাপট বিবেচনা করলে প্রচুর বেকার লোকজন আছে। তো তারা হয়তো জানে না বাংলাদেশে এই ধরনের প্রশিক্ষণের ব্যবস্থা আছে। বসুন্ধরা ট্রেনিং অ্যান্ড টেস্টিং সেন্টারের মাধ্যমে সুন্দরভাবে সুচতুরভাবে প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে একজন মানুষ তার যোগ্যতা এবং দক্ষতাকে আপলিফট করে নিজেকে প্রমাণ করে তারপরে দেশের বাইরে কিংবা দেশের ভেতরে কাজ করতে যাওয়ার জন্য যে প্রস্তুত হয়, সেজন্য না জানা ব্যক্তি যারা আছে, বেকার যুবক ভাই যারা আছে, তাদের জন্য আপনার পরামর্শ কি? তাদের জন্য স্যার মানে জানানোর অনেক প্রয়োজন আছে। আমার ভাই বা তার আশেপাশে যারা আছে তাদেরকে এমনিতে জানাতে পারি, তারপরে বন্ধু বান্ধব আছে, এক জায়গায় গেলে মানে কাজ করলে অনেকের সাথে পরিচিত হয়, তাদের মাধ্যমে দেওয়া অন্যদের জানানো যায় আর কি, মানে জানানো লাগবে। আপনার হাতে এটা কি নিয়ে এসেছেন? আমার হাতে এটা আছে হচ্ছে রিসার্চ স্প্যানার, আর এই যেখানে আছে হচ্ছে আপনার স্পিড লেভেল, এটা দিয়ে আমরা লেভেল করি। এই যে পানি মাছ বরাবর আছে, মানে এটা লেভেল ঠিক আছে। ওকে। তো এটার নাম হচ্ছে টপ টপ রেল। এই স্পিনারের কাজ কি এবং এই লেভেলের কাজ কি? এটা দিয়ে যে আমরা মানে কোনো এক সাইড আপ ডাউন হচ্ছে নাকি এটা আমরা পর্যবেক্ষণ করে দেখি যে দেখেন মাছ বরাবর আছে, তার মানে এই আমার এই পাইপটা সোজা আছে, আচ্ছা। কোনো সাইড ডাউন নাই বা কোনো সাইড আপ নাই। আর রিসেট স্প্যানার এটাতে আমরা হচ্ছে মূলত এই যে নাটগুলো বল্টুগুলো টাইট দিই লুজ দিই, এই কাজ ব্যবহার করি। দেখি ওখান থেকে একটা নাট আপনি একটু খুলে দেখান তো। উপরেরটা উপরেরটা আবার এখনই লাগিয়ে দিবেন। এই যে এই যেটা আছে, এটাই হালকা একটু খুলে দেখান, পরে আবার লাগিয়ে দেবেন। ঠিক আছে, ঠিক আছে, আপনি এটা আবার লাগিয়ে দেন। একটা লিভার দিতে হবে না? হ্যাঁ, একটা লিভার, সেফটি লিভার, ঠিক আছে। ঠিক আছে। আপনি যে সমস্ত যন্ত্রপাতি নিয়ে কাজ করেন এবং টুলস নিয়ে কাজ করেন, সেগুলোর সাথে একটু আমাদেরকে পরিচয় করাই দেন। জি স্যার, অবশ্যই। আমরা মূলত কাজ করি, আমাদের কাজের জন্য মূলত লাগে হচ্ছে আপনার রিসেট স্প্যানার, বলপিন হামার, তারপর আপনার স্পিড লেভেল, মেজারমেন্ট টেপ, তারপর আমাদের লাগে হচ্ছে সেফটি জাতীয় পোশাক আর কি, মানে সেফটির জন্য আমাদের লাগে যে হেলমেট, সেফটি হেলমেট, ভেস্ট, সেফটি শু, আর একটা হার্নেক্স। এখানে হার্নেক্সের তেমন ঠিক নাই। আর তারপর আমরা যেগুলো দিয়ে কাজ করি, কাজ করার জন্য আমাদের লাগে হচ্ছে পাইপ। এই পাইপটার নাম টিউব পাইপ। পাইপ মূলত 3 ধরনের হয়, লেস পাইপ, লেস সিন পাইপ আর টিউব পাইপ। এখানে আমরা মূলত টিউব পাইপ দিয়ে কাজ করছি। আর এখান থেকে কাজ করছি, এখানে আমাদের এইগুলোর নাম আছে হচ্ছে অনেকগুলো নাম আছে, যেমন এটা লেডার গার্ড, লেডার ক্লাম, এটা ক্লামের একটা নাম। তারপর এটা ফিক্সড ক্লাম, এটারও একটা নাম। আর এখানে ব্যবহার করা হয়েছে স্যার আপনার বোট ক্লাম। তারপর আমরা যে দাঁড়ায় আছি এটার নাম হচ্ছে একটা প্ল্যাটফর্ম বা প্লাঙ্ক দিয়ে বোট বানিয়ে আমরা তারপরে দাঁড়িয়ে আছি। আর তারপরে আবার অনেক অনেক ধরনের কাজ আছে স্যার, এটা যেমন পাঞ্চিং, মানে এক একটা পাইপ এক এক জাত এক এক নাম হিসেবে ব্যবহৃত হয়।